কাজের আদর্শ কিভাবে বড় হওয়া যায় ইন্ডিভিজুয়াল হিসেবে, তোমার দেশের সিটিজেন হিসেবে, এবং দেশকে কিভাবে সাহায্য করা যায় এক্সাম্পল তৈরি করতে চায়না। তো চায়নার ইন্ডিভিজুয়াল তো সেমন করেনি, রাষ্ট্র যারা পরিচালনা করে তারা দায়িত্ববান ছিল, অনেস্ট ছিল, সিনসিয়ার ছিল, ডেডিকেশন ছিল, দেশপ্রেম ছিল। এগুলো আমাদের নেতাদের মধ্যে এগুলোর অভাব বলে কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে চাচ্ছি যেখানে আমরা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। আমরা নিজেদের জন্য যেমন করব পড়ালেখা, সেটা পরিবারের কাছে আসবে, পরিবার সন্তুষ্ট হবে, পিতামাতা সন্তুষ্ট হবে, দেশের কাজে আসবে, দেশে থাকবে। আমি একটু উদাহরণ দেই, একটি মেয়েকে দিয়েছিলাম এখানে শিক্ষক হিসেবে, বিজনেসে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াতো মুর্শিদা, মিসেস মুর্শিদা। তো মুর্শিদা সে অনেক ইউনিভার্সিটি চাকরি করছে, এর আগে ডিউটিতে ছিল, আর্মিতে ছিল, ছিল, পরে সে আমাদের পছন্দ করে এখানে আসছে। তার এটা হয়ে গেছে, সে গভর্নমেন্ট স্কলার, গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে গিয়ে সে মাস্টার্স শেষ করছে। আমার সাথে প্রায় কথা হয়, আমি জিজ্ঞাসা করছি মুর্শিদা তুমি কি আসবে? বলছেন আসবো, আমি আসবো ইনশাআল্লাহ, আমি আইএসসিতে ভালোবাসি, এটা বড় কথা। এরকম যারা বিদেশে যাচ্ছে, যেহেতু আমার টিচাররা স্কলার, তারা সবাই বিদেশে চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু হায়ার এডুকেশন নিয়ে তারা চলে আসবে। আমি একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে, যে এখানে একাডেমিক কাজকর্ম চলবে, রিসার্চ মানে গবেষণা চলবে, পাবলিকেশন হবে, এবং বাইরের দুনিয়া জানবে যে এই বিশ্ববিদ্যালয়টি ভালো বিশ্ববিদ্যালয়। এখানে একাডেমিক কাজ, রিসার্চের কাজ, পাবলিকেশনের কাজ আশানুরূপ হচ্ছে। এই জিনিসটা চাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের তরুণ শিক্ষকদের জন্য দরকার, এবং আমাদের যারা ছাত্রছাত্রী, যারা একটু সিনিয়র ছাত্র, তাদের জন্য দরকার যে তারা নিজেদেরকে গবেষণায় ডেডিকেট করে। তো আমি আর 1 মিনিট সময় আছে, আমি